হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 25শে সেপ্টেম্বর, রোজ হচ্ছে বৃহস্পতিবার। সপ্তাহের শেষ কর্মদিবসে তারা ঝাঁকানাকে একটা পাসপোর্ট ডেলিভারি এবং হচ্ছে পাসপোর্ট জমা দেখিয়ে দিল আমাদেরকে। আজকে পাসপোর্ট জমা ছিল প্রায় 300-র অধিক এবং এর পাশাপাশি পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 210টার মতো। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো যে বাংলাদেশের কোন বিএফএস গ্লোবাল থেকে কতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে এবং এই যে 210টা পাসপোর্ট ডেলিভারি দিল এর মধ্যে কতগুলো ভিসা আজকে হয়েছে সেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তা সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। ফার্স্টেই বলি, আজকে আগের তুলনায় অর্থাৎ গত যে বিগত দিনগুলোতে ছিল তার থেকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা বেশি ছিল। সিলেট থেকে আজকে প্রায় হচ্ছে আপনার 45টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং এর পাশাপাশি চট্টগ্রাম থেকে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় 37টা। তো সব মিলে দেখা গেছে প্রায় 82টার মতো পাসপোর্ট সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হয়েছে এবং এর পাশাপাশি আপনার হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকেও প্রায় 130টার মতো পাসপোর্ট আজকে ডেলিভারি করা হয়েছে, যা বিগত দিনগুলোর তুলনায় অনেকটাই বেশি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো যে কতগুলো ভিসা হয়েছে এই টোটাল 210টা পাসপোর্টের মধ্যে। তো ফার্স্টে আমরা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে শুরু করি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটাল 128টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, 28 থেকে 30টা। এর মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল অলমোস্ট প্রায় 85টার মতো, আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 45টা। তো এই যে 85টা পাসপোর্টে ভিসা হয়েছে এগুলোর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে ভিসাগুলো হয়েছে? সর্বপ্রথম বলতে হয় আজকে হচ্ছে টুরিস্ট ক্যাটাগরিতে প্রায় 23টার মতো ভিসা আজকে হয়েছে। তো এর পাশাপাশি আপনার হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতেও ভিসা হয়েছে, ফ্যামিলি থেকে প্রায় 25 থেকে 26টার মতো ভিসা হয়েছে এবং এর পাশাপাশি আপনার হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরিতে 5টি ভিসা হয়েছে। আর স্পন্সর এবং এগ্রিকালচার দুইটা মিলিয়ে প্রায় হচ্ছে 30টার মতো ভিসা হয়েছে। স্পন্সরে হয়েছে 17টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 13টা। তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 85টার মতো ভিসা আজকে হয়েছে এবং ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 45টা। তো এই যে কতগুলো ভিসা হলো, এই ভিসাগুলো কাদের হলো বা কোন কোন ক্যাটাগরিতে হয়েছে, কোন কোন মাসে হয়েছে, কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে, সেই বিষয়গুলো থাকবে ভিডিও শেষ পর্যায়ে। তো এর পাশাপাশি আমরা সিলেট বিএফএস গ্লোবালের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো অবশ্যই ঝটাপট ফলো এবং সাবস্ক্রাইব করে চলুন ভিডিও মূল আলোচনায় যাওয়া যায়। তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে যে 45টার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তার মধ্যে ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 16টা, আর ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় 28 থেকে 29টার মতো। তো এই যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে কিন্তু হিউজ পরিমাণ একটা ভিসা হয়েছে, ফ্যামিলি ক্যাটাগরিতে প্রায় 15টার মতো ভিসা হয়েছে এবং জব ক্যাটাগরির মধ্যে স্পন্সরের ভিসা হয়েছে 8টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 6টা। তো সব মিলে দেখা যাচ্ছে প্রায় 28 থেকে 30টার মতো ভিসা আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে হয়েছে। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে যে ভিসাগুলো হয়েছে এগুলোর মধ্যে আবার 2023 সালে জমা করা একটি পাসপোর্টে আজকে ভিসা হয়েছে জব ক্যাটাগরিতে, আর বাকিগুলো ছিল 2024 এবং 2025 সালে জমা করা। এবং ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলো আজকে ভিসা হয়েছে তার মধ্যে সবগুলো ছিল 2025 সালে জমা করা, শুধুমাত্র হাতে গোনা 4টা পাসপোর্ট আমরা তথ্য পেয়েছি যেগুলো 2024 সালে জমা করা হয়েছিল, সেই পাসপোর্টগুলো আজকে ভিসা হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে 2023-এ যে পাসপোর্টগুলো ছিল সেগুলো ভিসা হওয়ার পরিমাণ অনেকটি কম। তো এখন আমরা চট্টগ্রাম বিএফএস গ্লোবাল আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই। চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি প্রায় 37টার মতো ভিসা ডেলিভারি করা হয়েছে, যার মধ্যে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় হচ্ছে আপনার 23 থেকে 24টা, আর বাকি সবগুলো ছিল ভিসা রিজেকশনের তালিকায়। তো যে ভিসাগুলো হয়েছে এর মধ্যে আপনার হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 12টা, আর স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা এবং হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 7টা। তো সব মিলে দেখা যাচ্ছে আজকে কিন্তু প্রায় 23 থেকে 24টার মতো ভিসা আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে হয়েছে, আর বাকি সবগুলো কিন্তু রিজেকশনের তালিকায় চলে গেছে। তো চট্টগ্রাম থেকে আজকে আমরা 2023 সালের কোনো পাসপোর্টের তথ্য পাইনি, তবে 2024 এবং 25 সালের ম্যাক্সিমাম পাসপোর্টে আজকে ভিসা হয়েছে। তো এখন যে টপিকটা নিয়ে প্রথমে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কোন কোন শহর থেকে ভিসাগুলো হয়েছে আর ঢাকা বিএফএস গ্লোবালে কোন সালের পাসপোর্ট গুলো ভিসা হয়েছে। ঢাকা থেকে আমরা মূলত স্পন্সর ক্যাটাগরিতে 2টা তথ্য পেয়েছি যেগুলো 2023 সালে জমা করা ছিল। এর মধ্যে একটা ছিল আপনার রাগুসা সিটি থেকে এবং একটা পাসপোর্ট ছিল কাসেপ্তা সিটি থেকে আজকে ভিসা হয়েছে স্পন্সরের 2023 সালের পাসপোর্ট। আর 2023 সালের এগ্রিকালচার ক্যাটাগরিতে একটি ভিসা হয়েছে, সেটা নেপোলি শহর থেকে। আর বাকি যা ছিল সবই 2024 এবং 2025 সালের পাসপোর্ট। এর মধ্যে আমরা মূলত 2টা তথ্য পেয়েছি, একটা হচ্ছে আপনার হচ্ছে ভ্যানিজিয়া সিটি থেকে এবং আরেকটা হচ্ছে জেনোভা সিটি থেকে। এই 2টা সিটি থেকে আমরা ভিসা তথ্য পেয়েছি যেগুলো 2024 সালে জমা করা হয়েছিল।
আর আপনার হচ্ছে টুরিস্ট ক্যাটাগরিতে যে পাসপোর্ট গুলো ভিসা হয়েছে ঢাকা থেকে, সেগুলো সব 2025 সালে জমা করা হয়েছে। আগের কোনো পাসপোর্ট বর্তমানে ওয়েটিং এ নেই। আর হচ্ছে আপনি স্টুডেন্ট ক্যাটাগরি 2025 সালে পাসপোর্ট, ফ্যামিলি ক্যাটাগরির মধ্যে আপনার হচ্ছে 7 থেকে 8টা পাসপোর্ট 2024 সালে ছিল, তাও আবার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মানে লাস্ট কোয়ার্টারের দিকে। আর হচ্ছে বাকি সবগুলো 2025-এর পাসপোর্ট ছিল। তো আপনারা বুঝতেই পারতেছেন বর্তমানে ফ্যামিলি ক্যাটাগরিতে 2023-এর পাসপোর্ট নাই বললেই চলে। আর বাকি যা ভিসা হচ্ছে সবই 2024-এর লাস্ট থেকে 25 সাল পর্যন্ত। এবং এর পাশাপাশি জব ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু 2023-এর পাসপোর্টের পরিমাণ এখন কমে এসেছে। এখন দুই চারটা যাই ডেলিভারি হচ্ছে তাও রিজেকশন, ভিসা হওয়ার পরিমাণ নাই বললে চলে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং কোন কোন শহর থেকে ভিসা হয়েছে এবং কোন কোন মানুষের ভিসাগুলো হয়েছে সেই তথ্যগুলো আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, যারা এই পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের এরকম আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।